সপ্তাহ আমি ছাদে আসিনি, তার মধ্যে আমার মাধবীলতা গাছটা যে কাজটা করেছে, আমি এত খুশি যে আমি বলে তোমাদের বোঝাতে পারবো না। যারা তোমরা রুফটপ গার্ডেন লাভার্স আছো বা যারা গাছ ভালোবাসো তারাই একমাত্র রিলেট করতে পারবে। আমি ছাদে আসিনি, জাস্ট একটা দড়ি বেঁধে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম এই দড়িটা বেঁধে দিচ্ছি যাতে এটা ওপরে উঠতে পারে। দেখো কি হয়েছে। আমার মাধবীলতা গাছ এখান থেকে একটা ডাল নিজের চেষ্টায় এই পাইপটাকে পেঁচিয়ে ধরে, প্রথমে দড়িটাকে পেঁচায়নি, পাইপটাকে পেঁচিয়ে ধরে এই যে লোহাটা, এই লোহাটার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে তারপর নিজে নিজে, কেউ পেঁচিয়ে দেয়নি, নিজে নিজে দড়িটাকে পেঁচিয়ে উঠছে ওপরের দিকে। মানে আমাদের বাড়ির এই যে ওপরের ছাদটা আছে, এই ছাদটার ওপরে ওর ওঠার ইচ্ছে। এটা আমার কতদিনের যে ইচ্ছে, তোমাদের আমরা কি বলবো। আমি ভীষণ খুশি হয়েছি। তো একটা আমার ছাদ বাগানের আপডেট দিয়ে দিই। এবারে একদম ভরভরন্তভাবে ফুলে ফেপে উঠছে আমার পারুল, আমার গার্লিক ভাইন, আমার রসুনলতা। আমি ভীষণ খুশি হয়েছি। মাধবীলতা আর রসুনলতা এই দুটো এত সুন্দর এবারে আমায় খুশি করে দিয়েছে। আমার মন একদম ফুলে ফুলে ভরে গেছে। প্রচুর কুড়ি এসেছে, প্রচুর। দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না। দেখো আমার রসুনলতায় কুড়ি এসে গেছে। আগে অনেক ছোট ছিল, এক সপ্তাহ আগে। আমি এখন রেগুলার উইকে 2 বার করে জল দিচ্ছি। খুবই রোগা পাতলা গাছটি আমার চেহারার ধাত একেবারেই পায়নি আমার সন্তানরা। দেখো খালি কত এসেছে। এখানে পুরো থোকায় ফুল হবে, প্লাস এই যে এইখানটাও পুরো থোকায় ফুল হবে। এই জায়গাটা এগুলো একদম ছোট, তাই আইডেন্টিফাই করা যাচ্ছে না। দেখেছো প্রত্যেকটা গাটে গাটে এসেছে কুড়ি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম। আগরবাতি দিচ্ছি না, পাস্তা বয়েল করেছি, রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো চলো আজকের জার্নিতে পাশে থাক। আজকে ভোরের দিকে অনেক দিন পর সেজোর স্বপ্ন দেখলাম। সেজো হচ্ছে আমার সেজো পিসি। ওনার হার্টে কিছু ব্লকেজ থাকার জন্য দাদু সিদ্ধান্ত নিয়েছিলেন যে ওনার বিয়ে দেওয়া হবে না। তো উনি সারা জীবন আমাদের সঙ্গেই ছিলেন। হ্যাঁ, বিয়ের আগে 2006 উনি মারা যান, মানে দীপ জন্মের আগে। দীপ তখন পেটে ছিল বলে শেষ যাত্রায় আমি ওনাকে দেখতেও যেতে পারিনি। তো আজকে দেখছি স্বপ্নে এসেছে, এসে বলছে কিরে বাড়িতে শিম আছে দেখলাম, আমায় একটু শিম পোস্ত খাওয়া। তো আমি বলছি তুমি আবার শিম পোস্ত খাও নাকি। অ্যাকচুয়ালি এত ছোটোবেলায় উনি চলে গেছেন যে আমার না আর মানে ওনার কি লাইকস ডিসলাইকস আমরা কেউ সেভাবে জানতামই না। মানে বাড়িতে পড়ে আছে একটা এক্সট্রা মানুষ, এরকম আর কি। কেউ জানার চেষ্টাও কখনো করেনি, জানি না পছন্দ করতো কিনা। আজকে বলছে অনেক কিছু দেখলাম তোর বিয়েতে রয়েছে, বেশ ভালো শিম রয়েছে, আমাকে একটু শিম পোস্ত খাওয়াস তো। আজকে করবো শিম পোস্ত, হয়তো খেতে ইচ্ছে করেছে। ঠিক আছে চলো। আজকে থেকে সৌর্যর নার্সারির ক্লাস শুরু হবে। অ্যাকচুয়ালি এই উইকে পড়াশুনো কিছু হবে না, খালি অভ্যাস রাখার জন্য ম্যাম বলেছেন টিফিন বক্স আর জলের বোতল ব্যাগ নিয়ে স্কুলে যেতে, কোনো বই খাতা কিচ্ছু দিতে হবে না। তো আজকে থেকে নার্সারির ক্লাস আরম্ভ হচ্ছে। ওদের সমস্ত নার্সারিতে 3টে সেকশন হয়েছে, মানে প্রচুর ছেলে মেয়ে অ্যাডমিশন নিয়েছে। অ্যাকচুয়ালি স্কুলটা এতটাই ভালো এবং এতটাই নতুন যে ওরা গার্জিয়ানসের কথা এত প্রেফারেন্স দেয়, প্রত্যেকেরই একটা ভালোবাসার আর ভালো লাগার জায়গা হয়ে গেছে এই স্কুলটা। তো ওই কারণে প্রচুর অ্যাডমিশন হয়েছে, আমাদের 3টে সেকশন হয়েছে, প্রচুর ছেলে মেয়ে, মানে রীতিমতো মানে ভেতরে খণ্ড যুদ্ধ লেগে যায়। তো যাই হোক, আজকে ড্রেস ফ্রেস পরে সৌর্য স্কুলে যাবে। তবে আমার না সৌর্যর একটা ফুল প্যান্ট কিনতে হবে, নইলে একটু অসুবিধাই হচ্ছে। তো আজকে আমি যাব ফুল প্যান্টটা কিনতে। আজকে কি বার গো? আজকে হচ্ছে বুধবার, আজকে পারবো। কাল আবার ওপার বন্ধ, কালকে বেবিল্যান্ড খোলা থাকবে না। আজকে বুধবার, আজকেই কিনে আনবো। তো চলো, সেই 2-3 দিন ধরে জামা কাপড়গুলো ভুলভাল টাইমিংয়ের কারণে শুকিয়েই উঠছে না, এখানে একটু মেলে দিই। মাছ সবজি সব চলে যাচ্ছে। কালকে রাজুর সঙ্গে দেখা হয়েছে রাস্তায়, বলছি কি ব্যাপার বলো তো তোমাদের, 1-1.5 সপ্তাহ ধরে তোমাদের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আসল ব্যাপার, রাজু আসে 8:30 থেকে 9:30 মধ্যে, ঘুম থেকে উঠছি তো 10টা, 10:15।
কি করে রাজুর সঙ্গে দেখা হবে? ওটাই বললাম রাজুকে, বললাম জানো ঘুমই ভাঙছে না, আর দাদা অফিস যাচ্ছে না, ওই জন্য ওঠারও তারা নেই। সৌর্য স্কুল তো 10:45, 10টার সময়ও যদি স্নান করিয়ে দিই তাহলেও ও ঠিকঠাক থাকে। আমি ঠিক করেছি মোটামুটি ফেব্রুয়ারি মাস অবধি কি মার্চ মাস অবধি সৌর্যকে ওই 1টায় এসে 1:15-20 মধ্যে যে সময়টা, ওই সময়টায় স্নান করাবো। আর তারপরে পুরোটাই হচ্ছে সকালে স্নান করিয়ে 10টার মধ্যে স্নান করিয়ে পাঠাবো। কারণ এই ঠান্ডাটায় সকালবেলা স্নান করিয়ে পাঠানোটা আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে। কি খবর তোমার? কি খবর? কি করতে এসছো? উরি বাবা কি ব্যস্ত! এই এস্কিমোর বাচ্চা, কি করছিস? মর্নিং ওয়াক? কোথায় যাচ্ছিস? খেলি না তো কিছু। আমার বাড়ি খেয়ে নিবে? আজকে কিন্তু স্কুল আছে, একটু পরেই চলে আসবে তুমি, ঠিক আছে? মিস্টার বিশ্বাসকে একটু বাজারে পাঠালামই, কোনো উপায় নেই। দীপ বলেছিল 9টায় ফিরবে, এখনো এলো না। হঠাৎ করে জিনিয়া বললো সবজি আনতে হবে। হ্যাঁ, আজকে আবার আমাদের স্কুল থেকে ফিরতে ফিরতে দেরি হবে না। কটা সবজি নিয়ে আসতে কিছু করার নেই এখন। হ্যাঁ হ্যাঁ, হালকা করে অল্প করে নিয়ে এসো। দেখি 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 আজকে চলার মতো সবজি নিয়ে আসি। হ্যাঁ যাও। চলো টাটা। অসুস্থ মানুষ, টাটা টাটা। দীপের মনে হয় আমাদের ফ্যামিলির জন্য বাজার করার দিন প্রায় শেষ। মানে প্রত্যেকটা ব্যাচেই পড়তে গেলে মক্স দিয়ে আসতেও দেরি হচ্ছে, খাতা অ্যানালাইসিস হচ্ছে, কার কোথায় গন্ডগোল হয়েছে ওগুলো চেক হচ্ছে, তারপর আসছে, স্বাভাবিকভাবেই দেরি হচ্ছে। আর আমার সকালে রান্নার বিশাল তাড়া থাকছে, কারণ সৌর্য আস্তে আস্তে 1টা এসেই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে, নইলে ও কিন্তু 4টেই উঠে পড়তে যেতে পারবে না। আর যদি একদম না ঘুমোয় সেটা একটা উপায়, তাহলেও অনায়াসে পড়তে যেতে পারবে। আমি শালিনীকে বলেইছি, হয় 4টেই রাখো পড়া, নয় 6টায় রাখো, এই মধ্যিখানে 5টায় রেখো না। 5টায় রাখলে কি হয়, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়ে। এটা দীপের সাথে খুব হয়। দীপ বলে ম্যাম খালি 5টায় পড়া রাখে, হয় আমি একদমই ঘুমোবো না, নয় আমি ঘুম থেকে উঠে যাব, এই মধ্যিখানে পড়া থাকলে খুব অসুবিধা। দুই ভাইয়ের আর মায়ের একই সমস্যা, নিদ্রা সমস্যা। টাটা করে দাও বাবাকে। টাটায় এখন বাজে 10:35। এখন সূর্য নার্সারি ক্লাসের জন্য রেডি হয়ে যাচ্ছে স্কুল। এই যে কালকে দেওয়া ক্যাপটা পরিয়ে দিয়েছি, ও খুব স্মার্ট লাগছে। আর এখন স্কুলে গিয়ে তারপরে আমি বাড়ি চলে আসবো, কারণ আমার আজকে রান্না বান্না কিচ্ছু হয়নি। আমার হিসাব ছিল যে মিস্টার বিশ্বাস আজকে অফিস যাবেন, তো ওই জন্য আমি একটু গা ঢিলা দিয়েইছিলাম, জানি ছোটোখাটো কিছু খেয়ে অফিস চলে যাবে। তো রান্না বান্না কিচ্ছু করিনি, কাটা কমপ্লিট। গিয়ে ডিরেক্টলি রান্না টান্না করে নেবো, কারণ 4টে থেকে সৌর্যর আবার স্কুল আছে। আর সৌম্য আজকে বাড়ি ঢুকেছে 10টায়, তো আমি বাড়ি ঢোকার পরপরই ওদের রুটি, আলু ফুলকপির তরকারি, ডিমের অমলেট দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি। আমার তো জানোই কিচ্ছু খাওয়া হয় না, খাওয়া হয়ও নি। স্কুলে দিয়ে বাড়ি আসি তারপর। হাই, হ্যাঁ আমি তো শুনিনি কিছু। আজকে কি সাংঘাতিক ভিড় ভেতরে, বাপরে বাপ। অনেকদিন পরে আমরা আবার চাটা খেতে যাচ্ছি। না না, লাস্ট ডেটের ব্যাপার নেই এখন। আরে জানুয়ারির 31 তারিখের মধ্যে তোর অ্যাডমিশন আর দুটোই হতে হবে, মান্থলি ফিস দুটোই হতে হবে। চলো চাটা খেয়ে নিই। আমরা এখন অনেক দিন পর চাটা খেতে যাচ্ছি, চলেই যাচ্ছিলাম। এদের একটা আবার পটলাকের প্ল্যান হচ্ছে, ওই পটলাকের প্ল্যানটা করানোর জন্য আমরা এখন যাচ্ছি চাচির দোকানে। গত বছর জয়ন্তী গেছিল। এই শোন না, এখানে একটা কাছাকাছি কোথাও চ, যেখানে জয়ন্তীও যেতে পারবে, যদি সোমদত্তা যায় আমরা সবাই মিলে যাব, খাবার দাবার কিনে নিয়ে যাই। তোরা এবার ঠিক কর, আমি এবার রওনা দিই। আমি বাড়ি থেকে বাঁধাকপি রান্না করবো। যাই একটু নার্সারির রিঅ্যাডমিশনটা জেনে আসি। সব সময় যারা কাজ করে অভ্যস্ত থাকে না, তারা যখন বাড়িতে বসে থাকে সত্যি তাদের খুব প্রবলেম হয়। আমার যেমন এখন হচ্ছে,
সবসময় বাড়িতে বসে একদম বোর লাগছে। কি করব, যা পায়ের অবস্থা, দাঁড়াও তোমাদের দেখায় পায়ের অবস্থাটা। জানি এটা তোমাদের ভালো লাগবে না, তাও একবার দেখাচ্ছি কেন বাড়িতে বসে আছি, কি এর অবস্থা। দাঁড়াও, দেখেছো কি অবস্থা? এই লাল লালগুলো ওষুধ লাগিয়েছি, ডক্টর যে ওষুধ দিয়েছে সেটা লাগিয়েছি। প্রচণ্ড অবস্থা খারাপ এখানটায়, এমন ঘা, মানে ফোঁড়া থেকে এই অবস্থা হয়ে গেছে, ইনফেকশন হয়ে বিচ্ছিরি কন্ডিশন। দেখেছো কি অবস্থা? ইমপ্রুভ তো হচ্ছে কিন্তু খুব মানে স্লো প্রসেসিং, টাইম লাগবে। ডক্টরও বলেছে চট করে শুকোবে না, ভিতরের সারফেসটা পুরো শুকোলে তখন আস্তে আস্তে উপরের ওই ছালটা উঠে আসবে, তখনই রিকভারি সম্ভব। আদারওয়াইজ এখন থাকবে এরকমই, ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে। অনেকগুলো টেস্ট দিয়েছে ডক্টর, সেগুলো তো এখনও মানে রিপোর্টগুলো হাতে পাইনি। ওই রিপোর্ট হাতে পেলে ডক্টরের কাছে আবার যেতে হবে, সেই হিসাবে আবার ট্রিটমেন্ট শুরু হবে। মানে ভুগিয়ে দিল পুরো লাইফে, এমন কষ্ট হচ্ছে চিন্তার বাইরে। বাবা অসুস্থ তাই ছেলে খাওয়াচ্ছে, ছেলে আলু কম দিয়েছি আমি, সব আলু বার করে দিয়েছে, আর কচুরি, হ্যাঁ সব আলু কিন্তু বার করে দিয়েছে। এতক্ষণ ধরে এই করছিল। এরম ছেলে কজন পায় বলো? সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে আমাকে টিফিন। হিমোগ্লোবিনটা ঠিকই আছে, 4.5 5.5 আসার কথা, ওই জায়গাটায় 5.0 এসছে। ঠিক আছে, ব্লাড কর্পাসেল, হোয়াইট ব্লাড সেল, আর তোমার কি থ্রম্বোসাইট মানে প্লেটলেট, ওইটাও ঠিক আছে। মাইল্ড হাইপোক্রোমিক আছে, আচ্ছা ঠিক আছে, ওটা ঠিক না। ক্রিয়েটিনিন লেভেলও ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে কোলেস্টেরল লেভেলে, কোলেস্টেরল খুব হাই। তাহলে তো ব্লাড থিনার দেবে, ব্লাড থিনার দেবে, ব্লাড থিনার ট্যাবলেট দেবে। হ্যাঁ দিতে পারে। কোলেস্টেরল কিন্তু বাজে রকম হয়, মানে হাই যেটাকে ধরা হয় তার থেকে অনেক হাই। ওকে, তার মানে চর্বি জমে গেছে। ট্রাইগ্লিসারাইড মানেই তাই। হ্যাঁ, ব্যাড কোলেস্টেরল অনেক বেশি। গুড কোলেস্টেরল কত? সবই বেশি, পুফাও বেশি, মুফাও বেশি। না, গুড কোলেস্টেরল বেশি হলে তো কোনো সমস্যা নেই, ব্যাড কোলেস্টেরলটা বেশি হলেই সমস্যা। ওটাই বেশি আছে। ঠিক আছে, ওকে। তাহলে তো কোলেস্টেরলের জন্য একটা স্পেশাল ডায়েট দেবে। হ্যাঁ, সেটা তো দেবেই। বুঝতেই পারছো আমার অবস্থাটা মোটামুটি ঠিকই আছে। রিপোর্ট একটু যদি মেনটেন করা যায়, একদমই ঠিক নেই। না মানে ভয়ঙ্কর কিছু নেই, মানে কে বললো কোলেস্টেরল ভয়ঙ্কর কিছু নয়? মোটামুটি যখন মানে ঠিকঠাক করলে হয়ে যাবে। ভাজা খাওয়া কম, মাংস মানে খাসির মাংস, খাসির মাংস আমরা খাই না আসলে, দোষী হয়ে যায় খাসির মাংস। আর হচ্ছে কে জানো কোলেস্টেরলের জন্য? ঘি আর ডিম। ডিম খাওয়া কমাতে হবে, খাসির মাংস খাওয়া কমাতে হবে। মানে বুঝতে পারছি এবার আমার আর তোমার হচ্ছে তৃণভোজী জীবন। যদি অ্যাটলিস্ট আমার পুরাটা কমে তাতেও হবে। ফোড়াটার সাথে কোলেস্টেরলের সম্পর্ক নেই তোমার। কোলেস্টেরলের সঙ্গে তোমার মানে সম্পর্ক হচ্ছে তোমার, হ্যাঁ কোলেস্টেরলের সাথে সম্পর্ক হচ্ছে হার্টের। ব্লাড থিনার দিতে পারে তোমায়। না এবার বুঝতে পারছি, দেখো তোমায় দুবেলা খাওয়াই না আমি, তোমায় আমি একবেলা খাওয়াই, তাতেই তোমার এত কোলেস্টেরল। অফিসে অলরেডি কথা হয়ে গেল, 3650 লাগবে। 3000 হচ্ছে রিঅ্যাডমিশন ফিস, 500 হচ্ছে ওই মান্থলি ফিস, জানুয়ারির ফিস যেটা মান্থলি স্টাডি ফিস, আর 150 টাকা হচ্ছে সরস্বতী পুজোর জন্য। 3টে আলাদা আলাদা বিল পাবো। আগের বছরে সরস্বতী পুজোয় 150 টাকাই লেগেছিল ফুড প্যাকেট, আর যে ফুড প্যাকেটটা আমরা পাই তার ভ্যালুয়েশন 150 টাকার অনেক বেশি। তো চলো, অনেক দেরি হয়ে গেল, 11:30 বাজে। ভেবেছিলাম দিয়েই চলে আসবো, কিন্তু এই রিঅ্যাডমিশন করে না আর হলো না। আবার ওরা টানতে টানতে নিয়ে গেল পিকনিকের প্ল্যানিং করতে। মানুষ বয়স হলে কতটা অশক্ত হয়ে যায়, উনি বুঝতে পারছিলেন যে আমি পিছনে আছি। আমায় বলছে দাঁড়াও মা, তোমারও যেমন কপাল, আমার পিছনে এসে পড়লে আমার যে কত সময় লাগবে বেরোতে। বাবু চলে যাওয়ার পর থেকে এইসব ক্ষেত্রগুলোতে নিজেকে খুব অসহায় মনে হয়। আমি বললাম না, আপনি আস্তে ধীরে বেরোন, আমি আসছি পিছনে। আজকে অনেক রান্না, আর আজকে প্রচুর দেরিও হয়েছে, বাট আজকে টাইমটা আমি দিতে পারবো। এখন বাজে 2টো, 2:30-এর মধ্যে সকলকে আমি স্নান টান সকলের হয়ে গেছে, খালি বাকি আছি আমি। খেতে টেতে দিয়ে দিতে পারবো। চলো তোমাদের দেখাই কি কি রান্না হলো। তো দুধটা চালাই,
রাখি এখানে আর দেখাই তোমাদের কি কি রান্না হয়েছে। আজকে যে রান্না এত কিছু দেখছো, এত কিছু কিন্তু একদিনের রান্না নয়। আমি একটু সময় পেলে, যেমন আজকে বিকেলে পড়া 4টে থেকে আমি একটু বেশি করেই রান্না করে নিই, মোটামুটি 1.5-2 দিনের মতো রান্না করে নিয়েছি আশা করা যায়। আর এখন যেহেতু মিস্টার বিশ্বাসের কমপ্লিটলি একটা আলাদা টাইপের ডায়েট ফলো করছে, তো একটু ব্যাপারটা ক্রিটিক্যাল হয়ে যায়, মাথাটা ঠান্ডা রয়েছে, তার কারণ হচ্ছে বিকেলে পড়া। তো আলু বেগুন বড়ি দিয়ে মাছের ঝোল বানিয়েছি এইখানে, আর মিস্টার বিশ্বাস এইখানে অর্ডার দিয়ে বানিয়েছেন পালং শাক, মটর ডালের বড়ি আর বাড়ির তৈরি, এই মটর ডালের বড়া আর এই যে বাড়ির তৈরি বড়ি দিয়ে পালং শাকের ঝোল। এইখানে রয়েছে বেগুন ভাজা আর ফুলকপি ভাজা, এতে কিন্তু কোনো আলু নেই, এটা খালি মিস্টার বিশ্বাসের জন্য। কি গো, আজকে রান্না বাড়া কেমন হয়েছে? কিছুই তো বলছো না, চুপচাপ খেয়ে যাচ্ছ। দীপ কেমন হয়েছে রান্নাটা? কিন্তু জিনিয়া ভালোই করে। না না, আজকে রান্নাটা কেমনটা? রবিবার রান্না হয়েছে না? আমি বাড়িতে আছি তো, কদিন ধরে রবিবারই চলছে। না, অন্যদিন আমাদের একটু কম হয়, আজকে যেহেতু পড়াটা বিকেল বেলায় আমরা মন খুলে রান্না করতে পেরেছি। এটা 2 দিন চালাতে হবে, কিন্তু কিপটে বড় হবে বলেছো। সমস্ত রাস্তা এত নোংরা যে মানে তাকাতেই পাচ্ছি না ক্যামেরার দিকে। চলো 4টে বাজে, পড়তে যাচ্ছি। আজকে অনেকদিন পর আবার সোয়েটার পরেছি, এখন খেয়ে দিয়ে লেপের তলায় ঢুকেছি, তো বেরিয়েছি কাঁপুনি ধরে যাচ্ছে, তাই জন্য সোয়েটার টোয়েটার পরেছি। ও রেডি, সূর্য রেডি। তো চলো এবার যাই। আজকে আবার দুনিও এখানে পড়তে আসবে, মানে অদ্বিকা, ও পড়তে আসবে। চলো, অবশেষে আমরা এসে পৌঁছেছি। আজকে আমার তেল বেরোবে 3টের পর থেকে, 3টে না 7টার পর থেকে। শ্রীপর্ণা আসছে, বললো গেটের মুখটা একটু আয়, তাই জন্য আসছি। ও তো অ্যাকচুয়ালি বাড়িটা চেনে না, না সেই জন্য। সবই এক অবস্থা, সূর্যের তো পুরো চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আমি ওই জন্য বেরোলাম। কোন দিক দিয়ে আসবে? এদিক দিয়ে তো না, মনে হয় এই দিক দিয়ে আসবে। চ দেখবি কে পড়ছে ওখানে। এ মানা বলছে, ওর নাম আদ্বিকা বাসু। আদ্বিকা বাসু, আসো। তোমার নাম কি? তুমি এখানে আবার বসে বসে লিখতে হবে, যে বন্ধু লিখছে। আমাকে জিজ্ঞাসা করছে টোটোয় আসছে এখন কার বাড়ি যাবো, আমি ম্যামের বাড়ি। ওই ম্যামটা কি করে? পড়াশোনা উপরে ওঠাও, হ্যাঁ এই যে এইরকম উপরে উঠিয়ে দাগ দাও, উপরে ওঠাও। তুমি যাও মিসকে টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। টাটা মিস। আজকে দুনি কি করেছে? আজকে ওনার শুয়ে করে কেঁদেছে। কেঁদেছে? কেন? কেন কেঁদেছে? তুমি কাঁদোনি তো? আমি গেলাম। তুই দুষ্টুমি করনি তো? না। দুনি কেঁদেছে? নতুন প্রথম গেছে না আজকে, ওই জন্য মনে হয়। প্রথম গেছে না? ও ওই জন্য কেঁদেছি। তুমি কাঁদবে না, তুমিও কদিন পরে কাঁদবে। দুনি 1 লিখছে, সেই দেখে ও আবার মিসকে বলেছে, মিস আমি 1 লিখতে পারি না। তাই? তুমি পারো? কি করে দেখা?